আসসালামু আলাইকুম। রাজবাড়ী মিডিয়ায় আমার আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পদ্মার পাড় থেকে আমরা শুনবো সুরাফ আলীর গল্প। একজন পাগলের প্রেমে মজে তিনি নিজেও পাগল হয়েছেন, এক যুগ পার করেছেন। তার এই কর্মযোগ্য কবে নাগাদ শেষ হবে সেটা তিনি নিজেও জানেন না। পদ্মার পাড় থেকে আমরা রাজবাড়ী মিডিয়ায় আমার আলাপন অনুষ্ঠানে এই সুরাফ আলীকে স্বাগতম জানাচ্ছি। আমরা শুনবো অজানা গল্প তার কাছ থেকে। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয়টা হলো আমার এবাদতের তো কোনো শেষ নাই। যখন আল্লাহ পাক নিরাকার, তাহলে আল্লাহর এবাদতগুলো নিরাকার। আল্লাহর বান্দার জন্য সেই এবাদতগুলো নিরাকারী। এখন এটা কবে শেষ হবে, এটা আমার করুণা দিয়া, আমার এবাদতের করুণা দিয়া হইলো আমার শেষ করার কথা। এখন যদি আমি সেই করুণা যদি ঠিকমতো না করি, সেই এবাদতের ধর্মগুলো যদি আমি না করি, তাহলে আমার শেষ কী করে? তাহলে তো সে নিরাকারেই থাকবে। এখন আমার যদি কর্মধর্ম আমি করতে যাই, তাহলে আমার সেই কর্মধর্মগুলো সঠিকভাবে দেখে যদি আমি পরিপূর্ণভাবে সুলহানভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলার দলিল মোতাফিক এবং আমার রাসূলের দলিল মোতাফিক, তাহলেই যদি আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার সামনের সেই এবাদতের রাস্তাগুলা কইমা আসবে। এখন যদি আমি ঠিকমতো সেই এবাদতগুলো না করি, তাহলে তো আমার সেই এবাদতের রাস্তা কমবে না। তো এবাদতের রাস্তায় হইলো আপনি জান্নাত এবং বেহেশতের রাস্তা। তো এখন এবাদত ছাড়া তো আমি জান্নাতও হইতে পারব না এবং বেহেশতবাসীও হইতে পারব না। এখন বেহেশতে এবং জান্নাতি ঢুকতে, জান্নাতে প্রবেশ করতে যে সম্পদগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়ে রাখছে, সেগুলো দেখে আমি কিভাবে এখান থেকে জান্নাতি হইতে পারব, এটাই ছিল আমার সবচেয়ে থেকে বড় এবাদত। এখন আমি ছিলাম জান্নাতে, আবার যাব সেই জান্নাতে। ছিলাম বেহেশতের বাগানে, আবার আমি সেই বেহেশতের বাগানেই যাব। এখন আমি যদি সেই বেহেশতের বাগানে যাওয়ার যে রাস্তাগুলো, জান্নাতে প্রবেশ করার যে রাস্তাগুলো, যাদের উসুলায়, যাদের মাধ্যমে আমরা জান্নাত এবং বেহেশতখানা পামু, তাদেরকে যদি আমি না পাই, যদি তাদের সাথে আমার সাক্ষাৎ না হয়, দিদার না হয়, তাহলে তো আমি জান্নাতবাসী হতে পারবো না, জান্নাতে প্রবেশ করতে পারবো। শুধু খালি একজনের বিনিময়ে, যে একজন পাগলের বিনিময়ে যে আমি জান্নাতি হয়ে যাব তা না। সকলের কর্মধর্ম, যাদের উসুলায় আমি দুনিয়ার আলোকার দেখছি, আলোকার পাইছি, দুনিয়ার জমি পাইছি, সুন্দর ভবন পাইছি, তাদের সেখানেও ধর্মকর্ম আছে, তাদের উপরে কাজকর্ম আছে, সেগুলো সঠিকভাবে এখন আমরা অজান্তভাবে করি। বাবা মার খেদমত, বউয়ের পোলাপানের খেদমত, সংসারের খেদমত, কিন্তু বিষয়টা এখানে না। আমি কিভাবে করলে আমি শুদ্ধ হইতে পারব, আমি ওই খেদমতের কাছে আমি দোষী না হইতে পারব, দোষী না হই, এবং সেই সংসারের কাছে সেগুলা দেখাশোনা বোঝার জন্যে, চেনার জন্যে একজন কামলিওয়ালা, একজন জানলিওয়ালার কাছে, বুজুর্গানের কাছে যাওয়ার লাগে। এখন ওরকম একজন মানুষের কাছে হয়তো এই আল্লাহ তাআলার ওহী কালামে নিছিল, তার উসুলায়, তার বিনিময় এখন আমি সেই হাদিসগুলো হইল আমি কিছু বুঝি আর কি, দেখি দুনিয়ানে, তাতে আল্লাহ তাআলা যে এবাদতগুলো, এগুলো আমি এখন দেখে পারি আর কি। বিষয়টা হলো খালি শুধু আমারই না, এগুলো প্রত্যেকটা বান্দাবান্দির জন্যই, যে সকলেই এবাদতগুলো করা, আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, এটাই হলো সবচেয়ে থেকে বন্দি দিয়ে এবাদত রাসূল এবং সকলে। আসসালামু আলাইকুম। আসলে আপনারা শুনছিলেন, আমাদের সবাইকে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধের জন্য তিনি এক যুগ পার করেছেন। এই কর্মযোগ্য কবে নাগাদ শেষ হবে তিনি নিজেও জানেন না। অজানা এক পাগলের সন্ধানে গিয়ে সে নিজেও পাগল হয়েছেন, তার প্রেমে পড়েছেন, সে আমল করে যাচ্ছেন। তার আমল কবে নাগাদ শেষ হবে তিনি নিজেও জানেন না। তার সেই পাগলে প্রেমে মজে সে নিজেও আজ পাগল। তবে আপনারা শুনছিলেন এই পদ্মার পাড় থেকে রাজবাড়ী মিডিয়ার আমার আলাপন অনুষ্ঠান। আমরা শেষ করব
এই অনুষ্ঠানটি বা এরপরে যদি এই পাগলের অনুষ্ঠানটি আপনারা দেখতে চান, অজানা আরো গল্প যদি আপনারা শুনতে চান, আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রশ্ন আমাদেরকে জানাবেন। আমরা এই পাগলকে নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব, আপনাদেরকে শোনাবো অজানা গল্প। আপনাদের প্রশ্নের উত্তর থাকবে আমাদের রাজবাড়ী মিডিয়ায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।